নমস্কার, শুভ মধ্যাহ্ন। আজকে আমি বাটার নান কিভাবে করতে হয় সেই রেসিপিটা আমি আজকে দেখাচ্ছি, ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। তাতে আমার লাগবে এতটা আমি ময়দা নিয়েছি, এতটা আমি আটা নিয়েছি, এতটা দই নিয়েছি, এই পরিমাণ দই। দুধ এতটা পরিমাণ দেব না, কিছুটা কমিয়ে দেব, একটু কম দেব এর চাইতে। আর লাগবে হচ্ছে বেকিং সোডা, বেকিং পাউডার, আর লাগবে সাদা তেল। এগুলো দিয়ে আমি এগুলোকে একসাথে মাখবো। প্রথমে আমি ময়দাটা দিয়ে দিলাম, তারপরে আমি আটাটা দিয়ে দিলাম, তারপরে আমি দইটা দিয়ে দিচ্ছি, এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা দুধ। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং সোডা, এক চামচেরও কম। এরকমটি করে আপনারাও করবেন, খুব নরম তুলতুলে বাটার নান খেতে হবে। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার। এই সুগারটাকে আমি করে নিয়েছি, মিক্সিতে ডাস্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এক চামচ সুগার, হাফ চামচ নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। এই পুরো উপকরণগুলো আমি এবার একটা ডো তৈরি করব, মেখে একটা ডো তৈরি করে 10 মিনিট রেস্টে রাখবো। এই পুরো ব্যাপারটাকে আপনারা একসাথে মিশিয়ে মেখে নেবেন, মেখে একটা ডো তৈরি করে 10 মিনিট রেস্টে রেখে দেবেন। আমি এটা মেখে নিচ্ছি। দেখুন আমার এই ডোটা তৈরি হয়ে গেছে। দেখুন এখন আমার হাতেও লেগে যাচ্ছে না, আর এই যেই বাসনটার মধ্যে মাখছি সেটার মধ্যেও আর লেগে যাচ্ছে না। ডোটা তৈরি হয়ে গেছে। এটাকে আমি এখন 10 মিনিট রেস্টে রেখে দেবো, একটা পাতলা কাপড় দিয়ে ঢেকে রাখবো। এই ডোটাকে পাতলা একটা কাপড় দিয়ে আপনারা ঢেকে রাখবেন। মিনিট 10-15 এরকমভাবে এটা থাকবে স্ট্যান্ডিং টাইমে। দেখুন এটা এখন তৈরি হয়ে গেছে। 10 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। এবার এটাকে আমি লেচি কেটে নেব। এবার আমি এর উপরে একটু ময়দা ছিটিয়ে দিয়ে এবার আমি এটাকে বেলে নিচ্ছি। এবার এর মধ্যে একটুখানি কালো জিরা দিয়ে দিচ্ছি। আপনারাও ঠিক এরকমভাবে করবেন। আর ধনে পাতা এর মধ্যে দিতে হয়, কিন্তু আমার আউট অফ স্টক, বাড়িতে নেই ধনে পাতা মজুদ, তাই কালো জিরাগুলো এরকমভাবে চেপে চেপে দিলাম। দিয়ে আমি আরেকটুখানি বেলে নিচ্ছি। এবার এটার উল্টো পিঠে জল লাগাবেন। এরকমটি ভাবে এবার এটা আমি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম। আমি সাধারণত বাটার নান এরকম লম্বা লম্বা করেও করি, অনেকে গোল গোল করেও বাটার নান তৈরি করে।
নিচে অবশ্যই জল লাগিয়ে দেবেন। তারপরে আমি দেখাচ্ছি কুকটা কীরকম হয়েছে। বাটার নানের উপরে আমি এখন একটু বাটার এরকম করে মিশিয়ে দিচ্ছি। দেখুন, হোটেল বা রেস্টুরেন্টে আপনারা যে বাটার নান খান ঠিক সেরকম কালারটা চলে এসছে। আমার বাটার নান তৈরি করছি। দেখুন, আমার বাটার নানের কালারটা একদম চলে এসছে। এটাকে আমি এখন তুলে নিচ্ছি। আমার বাটার নান তৈরি করা হয়েছে। দেখুন ঠিক এরকমটি হবে। আপনারা অবশ্যই এভাবে তৈরি করে খেয়ে দেখবেন। খুব রেস্টুরেন্টে খাওয়ার কোনো প্রয়োজন নেই, বাড়িতেই তৈরি করে খেতে পারেন। আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।